শেখ হাসিনা দেশে এলে পূর্ণ নিরাপত্তা পাবেন, মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল, বললেন চিফ হুইপ। খুলনার দুটি সহ রাষ্ট্রায়ত্ত 3 পাটকল চালুর উদ্যোগ, কর্মসংস্থান হবে 11,000-এর বেশি মানুষের। যশোর কোতোয়ালি থানার শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, পুনর্স্থাপন করা হবে। জুলাই প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতা শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে, বললেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির। মোরেলগঞ্জে 2,400 হতদরিদ্র পরিবার পাচ্ছে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন। সরকারি ভাতা নিয়ে খেপ খেলায় ফুটবলারদের সতর্ক করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রাউন্ড কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেছেন, দেশে ফিরে শেখ হাসিনা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে সেখানে তার প্রয়োজনীয় সব অধিকার নিশ্চিত করা হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন তা সবাই মেনে নেবে। আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন। ডক্টর জাহিদুর রহমান বলেন, হাসিনা যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন। আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি আসবেন। পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন। বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার তা করা হবে। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে তো প্রত্যর্পণ করার কথা ছিল, তাকে বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি আছে। আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই। আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সহযোগিতা করছে না, উল্টো সেই দেশে তিনি রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন অভিযোগ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন বৈঠক করছেন এবং সম্প্রতি সেখানে সংবাদ সম্মেলনও করেছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে এসব বিষয়কে ভারতকে আন্তরিকভাবে বিবেচনা করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে বলে জানিয়েছে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ এখনো কার্যকর রয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। সংসদ সদস্যদের ভোটেই দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। চিফ হুইপ জানান, ভোট দেওয়া ও গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে। বিএনপির প্রার্থী সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করলে বিষয়টি জানা যাবে। ইতোমধ্যে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে প্রার্থী করেছে। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে আজ বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের সঙ্গে প্রাণ আরএফএল ও হ্যামকো গ্রুপের লিজ চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী প্রাণ আরএফএল গ্রুপ সিরাজগঞ্জের জাতীয় জুট মিল ও খুলনার স্টার জুট মিল এবং হ্যামকো গ্রুপ খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিল লিজ নিয়েছে। 3টি মিলে প্রায় 619 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এতে 11,629 জনের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বছরে প্রায় 1,175 কোটি টাকা টার্ন ওভার হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে জাতীয় জুট মিলে 5,238, স্টার জুট মিলে 5,238 এবং প্লাটিনাম জুবিলি জুট মিলে 1,153 জনের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে। বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা 25টি মিলের মধ্যে পর্যায়ক্রমে 20টি বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই 14টি লিজ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং 9টি মিলে উৎপাদন শুরু হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর কোতোয়ালি মডেল থানার ভেতরে থাকা মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভটি ধ্বংস করা হয়নি, বরং নতুন ভবন নির্মাণ শেষে যথাযথ মর্যাদায় পুনর্স্থাপন করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। আজ প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম জানান, আধুনিক থানা ভবন নির্মাণের নকশার কারণে স্মৃতিস্তম্ভটি সাময়িকভাবে সরানো হয়েছে। নতুন ভবনের কাজ শেষ হলে উপযুক্ত স্থানে এটি পুনর্স্থাপন করা হবে। এ সময় তিনি জানান, বিশেষ অভিযানে 204 জনকে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে 245 জনকে। উদ্ধার করা হয়েছে ইয়াবা, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন মাদক ও অস্ত্র। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে 387 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠানে তৃণমূলের ক্ষমতা শুদ্ধি নেতৃত্বের আয়ত্তে নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল। আজ বিকেলে যশোর প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বারবার রক্তক্ষয়ী আন্দোলন হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, কারণ ক্ষমতায় গিয়ে অনেকেই পুরানো ব্যবস্থায় দেশ পরিচালনা করছেন। জুলাই অভ্যুত্থানের পরও একই ব্যবস্থার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। তিনি দেশের সব স্তরে পরিচ্ছন্ন ও শুদ্ধ চিন্তার নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল জলিল। জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা ও নেতাদের শপথ পাঠ করানো হয়। মোরেলগঞ্জে গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে 2400 হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে 2 ফিট স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন দেওয়া হচ্ছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিশ্বব্যাংকের অর্থায়নে উপজেলার 16টি ইউনিয়নে এই কার্যক্রম চলছে। গত বছরের 25 জুলাই থেকে শুরু হওয়া প্রকল্পের আওতায় প্রতিটি ল্যাট্রিন নির্মাণে বরাদ্দ রয়েছে প্রায় 35,000 টাকা। সুবিধাভোগী পরিবারগুলো পাচ্ছে 10টি রিং, 2টি স্ল্যাব, 4টি সিমেন্টের খুঁটি, একটি প্যান ও পানির পাত্র। দিনমজুর, বিধবা, স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাশাপাশি বিশ্বব্যাংকের নিয়োগ করা পরামর্শকরা কাজের মান তদারকি করছেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। জাতীয় দলের ফুটবলারদের স্থানীয় পর্যায়ে খ্যাপ ম্যাচে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, সরকার খেলোয়াড়দের নিয়মিত ক্রীড়া ভাতা দিচ্ছে এবং তারা ক্লাব ফুটবলেও পেশাদার চুক্তির অধীনে রয়েছেন। এরপরও স্থানীয় এসব ম্যাচে অংশ নেওয়া কতটা সমীচীন তা নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রতি শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ও রাকিব হোসেন সহ কয়েকজন জাতীয় দলের ফুটবলারের খ্যাপ ম্যাচে অংশ নেওয়ার বিষয়টি আলোচনায় আসে। প্রতিমন্ত্রী জানান, তিনি বাফুফের সভাপতির সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। তিনি বলেন, প্রথমে সংশ্লিষ্ট খেলোয়াড়দের সতর্ক করা হবে, এরপরও প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করা হবে। স্থানীয় এসব ম্যাচে চোটের ঝুঁকিও রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে জাতীয় দল ও ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলোয়াড়দের অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।